নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি রান্না করব আলু দিয়ে কারকল আর নারিকেল দিয়ে একটু রান্না করব। দেখুন, প্রথমে কড়াইটা গরম করে তাতে মৌরি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম, তাতে আদা বাটা দিয়ে দিলাম, আর এখানে আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলি আপনারা ভেজে নিয়েও রান্না করতে পারেন। আমি কম তেলের জন্য আলুগুলি ভাজা করিনি। আর তাতে কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আপনারা হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে ভালো করে মশলাগুলোকে আলুর সঙ্গে মেশাতে হবে। আমি আলুগুলিকে সেদ্ধ করেছি, মোটামুটি হাফ সেদ্ধ করেছি, ফুল সেদ্ধ করিনি। আর তাতে চিনি দিয়ে দেবেন। আর নুন আপনি সেদ্ধ করার সময় দিয়েছি, তাই বেশি পরিমাণে দেবেন না, পরিমাণ অনুযায়ী দেবেন। তাতে আর একটু নুন চিনিও দিয়ে দেবেন, তাতে ভালো করে তারপর একটু জল দিয়ে আর একটু মশলাগুলি আলুগুলি হতে দেবেন, একটু ঢেকে দেবেন। আর আগুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। আর তার সাথে আমি কাঠকলগুলি আগে থেকেই ভাজা করে রেখেছি, আর এখানে নারিকেল পেস্ট করে রেখেছি। আর তার মধ্যে আমি ঘরে রান্না করে নিয়েছিলাম অন্য রান্না, ডাল, এবারে বাটা একটা, আর মাছ এনেছিলাম, মাছ করব, মাছ পেঁয়াজি। আর তার মধ্যে আমি আপনাকে দেখালাম একটা রান্না করিনি মাছগুলি। আর তাতে আলুগুলি একটু ভালো করে মেশাতে হবে, যেমন মশলা থেকে তেলটা বেরিয়ে আসে, এতটুকু পর্যন্ত কষাতে থাকবেন। আর আমার তার সাথে ওই ছেলের জন্য ডিম সেদ্ধ করে রেখেছি। আর তার মধ্যে এখন আলুগুলির মধ্যে আমি নারকেল বাটাটা পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে হতে দেবেন। আমি এই রান্নাটা আমার মায়ে করতো, আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা এই রান্নাটা ছোটোবেলা করতো, খুব ভালো লাগতো খেতে, আমার খুব পছন্দ হতো, তাই আমি আপনাদের কাছেও এটা শেয়ার করলাম। আর আপনাদের যদি ভালো থাকে এই রান্নাটা করতে পারেন। এখন মশলা হয়ে গেল, গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে ওই কারকল ভাজাগুলিও দিয়ে দিয়েছি। আর এখন তো নতুন কারকল খেতে খুব ভালো লাগে, নতুন নতুন সব কিছুই, সব সবজি ভালো লাগে, সবারই ভালো লাগে। একটু পুরনো হয়ে গেলে আর ভালো লাগে না, তাই রান্না করে দিলাম। আর একটু মনে হচ্ছে আমার নুন লাগবে, তাই দিয়ে দিয়েছি, আপনারা বুঝে দেবেন। তারপর হয়ে গেল। আর এই রান্নাটা আমার, এখন তো মা রান্না করতে পারে না, কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছিল, তাই আমি রান্না করেছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর আমাকে এইভাবেই ভালোবাসা দেন।